তো দেখুন 1 মাস আগে আপলোড হয়েছে 4,14,000 ভিউজ পেয়েছে। এটা 1 মাস আগে আপলোড হয়েছে 2,61,000। মার্চ মাসে $114 হয়েছে, এপ্রিল মাসে $53 হয়েছে এবং মে তো অনগোয়িং চলছে। আজকে আমি এই ভিডিওতে কিছু শেখাতে আসিনি, আজকে কিছু দেখাতে এসেছি। আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম বেশ কিছু মাস আগে, সেপ্টেম্বর মাসের দিকে, ফেসলেস ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য, এবং ভাবলাম যে একটা নতুন ফেসলেস চ্যানেল ক্রিয়েট করে রাখি। আমাদের যেগুলো মেন চ্যানেলস আছে সবগুলোই হচ্ছে ফেসওয়ালা চ্যানেল। তো আমরা একটা ফেসলেস চ্যানেল নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম। তো ফেসলেস চ্যানেল আমরা সেপ্টেম্বর মাসে ক্রিয়েট করেছিলাম, ডিসেম্বর মাসে আমাদের মনিটাইজ হয়ে যায়। তো আমি সেই চ্যানেলটার ব্যাপারে সব কিছু দেখাবো, যে কিভাবে চ্যানেলটা আমরা তৈরি করলাম, কীরকম কন্টেন্ট আমরা বানাচ্ছি এবং কিভাবে মনিটাইজ হলো, এই সব কিছু, যাতে আপনারাও ঘরে বসে এইরকম টাইপের চ্যানেল বানাতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখাই। এটা হলো সেই চ্যানেলটা, যার নাম হচ্ছে পিডি নিউজ। এখানে প্রায় 8,500 মতো সাবস্ক্রাইবার আছে। এবং এই চ্যানেলটা আমরা শুরু করেছিলাম, যেদিন থেকে ভিডিও আপলোড করা শুরু করেছিলাম, 23শে সেপ্টেম্বর 2022। ঠিক আছে, 23শে সেপ্টেম্বর 2022 থেকে ভিডিও রেকর্ড করা স্টার্ট করি। তো তারপরে 24শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, এই 3 দিন আমরা ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে, পরপর 3 দিন ভিডিও দেওয়ার পরে একদম 1 অক্টোবর আমরা ভিডিও দিয়েছি। সেই সময় পুজোর সময় ছিল, তো তারপরে 10 দিন ভিডিও দেওয়া হয়নি। দেখুন আমাদের 4 নাম্বার যে ভিডিও, এর মাঝে কোনো ভিডিও ডিলিটও আমরা করিনি। তো দেখুন এটা আমাদের 4 নাম্বার ভিডিও। তো এই 4 নাম্বার ভিডিওটাই ভাইরাল হয়ে গেছিলো, 1,17,000 মতো ভিউজ এসেছিল। ঠিক আছে, এবং এই চ্যানেলটা বলে রাখি, এই চ্যানেলটা মেনলি বাংলা, পশ্চিমবঙ্গের পলিটিক্স এই নিয়ে। ঠিক আছে, প্রত্যেক দিনের যেসব ঘটনা ঘটে সেটার উপরে আমরা ভিডিও বানাই। এবার আমাদের এই চ্যানেলে আরও সব ভিডিও আছে, আমি দেখাচ্ছি। আমি যদি আমাদের চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলো আপনাদেরকে দেখাই এখনো অবধি, তো দেখুন 1 মাস আগে আপলোড হয়েছে 4,14,000 ভিউজ পেয়েছে। এটা 1 মাস আগে আপলোড হয়েছে 2,61,000। এটা 1 মাস আগে 1,46,000। এটা 1,17,000। তো এরকম করে প্রচুর কিন্তু ভিউজ পেয়েছে। এবং প্রত্যেক দিন ভিডিও আপলোড হচ্ছে, 2-3টে করে ভিডিও আপলোড হচ্ছে। তো ভিডিওতে ভিউজ সেরকমভাবে পাচ্ছে। ঠিক আছে, তো এই যদি ভিডিওগুলো আপনি ভালো করে দেখেন, তো তাহলে এইগুলোতে দেখতে পাবেন এমন কিন্তু কিছু নেই এই থাম্বনেলগুলোতে। ঠিক আছে, কোনো পলিটিক্যাল ব্যক্তিত্বকে নিয়ে যদি আমরা কথা বলছি, তো সেই পলিটিক্যাল ব্যক্তিত্বের ছবি আছে। এবং এগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে নিশ্চয় এগুলো খুব হাই কোয়ালিটির থাম্বনেল নয়, খুব নর্মাল সাধারণ মানুষের বানানো থাম্বনেল। এবং এখানে এমন কোনো আমরা এসইওর কাজও করিনি যেটাতে আমরা বলতে পারবো যে এই কাজটার জন্য আমাদের ভাইরাল হয়েছে। আমরা বেসিক্যালি কি করেছি, আমাদের যেটা মোস্ট ভাইরাল ভিডিও, সেটাতে যদি আপনি ক্লিক করেন, তো তাহলে দেখতে পাবেন যে এমন কিছু কিওয়ার্ডস দেওয়া নেই এবং এখান থেকে আপনি এমন কিছু পাচ্ছেন না। এখানে শুধু বাংলাতে ওই ভিডিওটার ব্যাপারে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এবং এখানে আমাদের যে টাইটেলটা, সেটা মমতা ব্যানার্জিকে তুলোধনা করলেন, এরকম কিছু লেখা আছে। ঠিক আছে, এবং এখানে যে কিওয়ার্ডসগুলো আমরা ইউজ করেছি সেগুলো দেখুন, ইনসাল্ট বাই মমতা ব্যানার্জি নিউজ, এরকম টাইপের কিছু কিওয়ার্ডস আমরা ইউজ করেছি, যেগুলো আপনারাও খুব সহজেই করতে পারবেন। এমন কিছু নয় যে আমরা আহামরি কিছু করেছি এইসব চ্যানেলে। তবুও এই চ্যানেলগুলোর এই ভিডিওগুলোতে 4 লাখ 4.5 লাখ করে ভিউজ আসছে। ঠিক আছে, সো আমার দেখানোর উদ্দেশ্য এটাই যে এই টাইপের আপনি থাম্বনেল দেখে বা ভিডিও দেখে যে বুঝতে পারছেন যে এতে খুব বেশি কাজের প্রয়োজন নেই। এবার আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন পিডি নিউজ বাংলা। আবার আপনাদের সামনে নতুন একটা প্রতিবেদন নিয়ে আমি ফিরে এলাম। এই প্রতিবেদনে যার ইন্টারভিউ আমি দেখাবো, কথাগুলো শোনার পর গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনাদের। এই ভিডিও ক্রেডিট আমাদের নয়, আমাদের মতো এক সোশ্যাল মিডিয়া বিতর্কিত নাম, তারা এই সো দেখতে পাচ্ছেন যে ভিডিওর প্রথমে ওই ভিডিওর ব্যাপারে কিছু কথা বলে দেওয়া আছে, ভয়েস ওভার করে দেওয়া আছে, তারপর ভিডিওটাকে লাগিয়ে দেওয়া আছে, ভিডিওটা চলছে এবং একই সঙ্গে এই ভিডিওটা তৈরিও হয়ে গেল। এখানে ভয়েস ওভার শুরুতেই দেওয়া হলো, তারপর ভিডিওর যেটা কনটেক্সট, ভিডিওতে ধরুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ কোনো কিছু বলেছেন বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু বলেছেন, কোনো বক্তব্য রেখেছেন, সেইটার ক্লিপসটা এখানে চালিয়ে দেওয়া হলো। এবং তার আগে এখানে
আমরা কিছু ভয়েস ওভারে বলে দিচ্ছি যে এই জিনিসটা হয়েছে এবং অমুক ব্যক্তি এই জিনিসটা এটার ব্যাপারে বলেছেন, এর বিরুদ্ধে এইটা বলেছেন, সেটা কিছুটা ভয়েস ওভার করে ছেড়ে দেওয়া হলো। যদি ভয়েস ওভারটা আমরা না করতাম তো তাহলে এটা রিউজড কন্টেন্ট পলিসির জন্য ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন কিন্তু দিত না। কিন্তু মনিটাইজেশন এই জন্য পেয়েছি কারণ আমাদের এখানে ভয়েস ওভার আছে, ঠিক আছে? তো তাহলে নিজস্ব কন্টেন্ট হয়ে গেল। তো তাহলে এরকম টাইপের যদি কন্টেন্ট আপনারা বানান তো তাহলে খুব সহজেই মনিটাইজেশন পাবেন। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা দেখিয়েছিলাম যে 23শে সেপ্টেম্বর এই চ্যানেলে আমরা কাজ করা শুরু করেছি। প্রায় 3 মাসের মধ্যে এখানে দেখুন 29শে ডিসেম্বর 2022-এ আমাদের কাছে মানে মেল আসে যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ টু জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রাম। মানে আমাদের মনিটাইজেশন কিন্তু অন হয়ে গেছে, সেটা 3 মাসের মধ্যেই হয়ে গেছিল। এবং তারপরেও আমরা প্রচুর ভিডিও আপলোড করেছি এবং সেখান থেকে যথেষ্ট পরিমাণ ভিউজ পেয়েছি। সো আমি উদাহরণ দিয়ে দেখালাম কারণ দেখানো জরুরি আছে। আপনারা মনে করেন যে ইউটিউব করা খুব কঠিন, ইউটিউব করতে গেলে প্রচুর কিছু লাগবে, প্রচুর কিছুর প্রয়োজন আছে, তো আমরা এখানে কিছুই ইউজ করিনি। এই চ্যানেলটাতে আমি নিজে চালাই না, ঠিক আছে, আমার এক ভাইকে দিয়ে চালাই। তো ও কি করে, ও জাস্ট নিউজ কালেক্ট করে তারপর ভয়েস ওভার করে দেয় ওই চ্যানেলে, ঠিক আছে? ওই ভিডিওতে যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছে সেই ভিডিওটার ব্যাপারে কিছুটা ভয়েস ওভার করে দেয়। সেই ভয়েস ওভারটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে হবে। তারপর ওই মানে নিউজ যেটা সেটা চালিয়ে দেয়। এবার সেই নিউজটা আমরা ইউটিউব থেকে সংগ্রহ করছি, কখনো কখনো আমরা ফেসবুক থেকে বা আদার সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো বড় খবরের চ্যানেল থেকে আমরা কালেক্ট করে নিচ্ছি, তারপর সেটা আমাদের ভিডিওতে ইউজ করছি। এতে কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক সেরকমভাবে অ্যাজ সাচ কিছু আসেনি। আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে কপিরাইট সেকশনে যদি আসেন দেখতে পাবেন যে আমাদেরই ভিডিও অন্যান্য অনেক চ্যানেলে কপি করেছে, দিয়ে তারা সেই ভিডিও আপলোড করছে, কিন্তু এতে কোনো রকম কোনো কপিরাইট স্ট্রাইক কিন্তু কেউ করেনি, কারণ এই কন্টেন্টগুলো নিজেদের কারোরই নয়, আমরা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করছি, তারপর নিজেদের মতো করে আমরা ইউজ করেছি। সো এই টাইপের চ্যানেল খুব মানে কম খাটনিতে আপনি করতে পারেন, যেখানে আপনাকে বেশি কোনো খাটনির প্রয়োজন পড়বে না। নিউজটা আপনি কালেক্ট করে নিলেন, তারপর আপনি সেখানে একটু ভয়েস ওভার করে দিলেন, মুখ দেখানোরও কোনো প্রয়োজন নেই, ক্যামেরারও কোনো প্রয়োজন নেই, মোবাইল থেকেই পুরো কাজটা হয়ে যাবে। এবং থাম্বনেলও আপনি মোবাইল থেকে বানিয়ে নিতে পারবেন। মোবাইলে কিভাবে থাম্বনেল বানাতে হবে সেটার উপরেও আমাদের অলরেডি টিউটোরিয়াল দেওয়া আছে, কিভাবে এডিট করতে হবে তার উপর টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তো তাহলে এর লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। সো মোদ্দা কথা এটাই যে এই টাইপের চ্যানেল বানানো কঠিন কিছু নয়, খুব সহজেই এই চ্যানেল বানানো যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ইনকামও হয়। এবার ইনিশিয়াল ডেজে যখন ভিডিও কম থাকবে তখন ইনকাম একটু কম হবে, তারপর আস্তে আস্তে ইনকাম বাড়বে। আমি আপনাদেরকে বিশ্বাসযোগ্যতার জন্য ইনকামও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমাদের ডিসেম্বর মাসে অ্যাজ সাচ কিছু ইনকাম হয়নি, জানুয়ারি মাসেও ইনকাম হয়নি, ফেব্রুয়ারি মাসে ইনকাম হয়নি, মার্চ মাসে $114 হয়েছে, এপ্রিল মাসে $53 হয়েছে এবং মে তো অনগোয়িং চলছে। তো এরকম ভাবে আমাদের ইনকাম চলছে, কারণ নতুন চ্যানেলে আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে $500 ইনকাম হবে কি $1000 ইনকাম হবে। ইনিশিয়াল ডেজে হবে না, মানে যখন শুরুর দিন সেগুলোতে হবে না। যখন চ্যানেল 1 বছর 2 বছর বয়স হয়ে যাবে, যখন চ্যানেলে প্রচুর হাজার ভিডিও থাকবে তখন সেটা হবে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। কিন্তু আপনি এখনই দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা যথেষ্ট ভালো পরিমাণ ইনকাম করতে শুরু করেছে। সো এই টাইপের চ্যানেল আপনারা বানাতে পারেন এবং খুব সহজেই মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারেন। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তো তাহলে বসে না থেকে এই টাইপের চ্যানেল তৈরি করুন এবং কাজে লাগুন, ঠিক আছে? ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।